আপনাকেই বলছি যারা 25,000 টাকার আশেপাশে কোনো একটা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আপনাকেই বলছি। আজকের ভিডিওতে আমরা 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে 5টি ডিভাইসের মাঝে কয়েকটা রয়েছে অফিসিয়াল, কয়েকটা রয়েছে আনঅফিসিয়াল। তো যারা এই প্রাইস পয়েন্টে ডিভাইস কিনবেন তাদের চয়েস করতে একটু সুবিধা হবে। টপ 5 বেস্ট স্মার্টফোন 25K, অ্যারাউন্ড 25K, একটু কম একটু বেশিও আছে আর কি। বরাবরের মতো এবারে কিন্তু এই ফোনগুলো আমরা সিলেক্ট করেছি বেশ কয়েকটা বিষয় দেখে, যেমন ভালো প্রসেসর রয়েছে কিনা, ভালো ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা থাকতে হবে, ওভারঅল পারফরমেন্স ভালো থাকা চাই এবং ভালো ব্র্যান্ডেড ডিভাইস হওয়া তো চাই অবশ্যই। একই সাথে এই ফোনগুলো মার্কেটে যাতে অ্যাভেলেবল থাকতে হয়। অ্যাভেলেবল নেই কিন্তু ভালো কিছু অফার করে, সেটা বলতে লাভ নাই। তো এগুলো এখন অ্যাভেলেবল আছে। আর এই ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, তাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখবেন। ডেসক্রিপশন তাদের সবের ইনফরমেশন দেওয়া আছে। দুইটা শপ রয়েছে তাদের, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে। অলরাইট, ফার্স্ট অফ অল আমরা আনঅফিসিয়াল নিয়ে বলছি। আপনার বাজেট ধরুন 23,000 টাকার মতো রয়েছে রাইট নাও, এবং ক্যামেরার জন্য ভালো একটা ডিভাইস চান, ভালো একটা ব্র্যান্ডের ফোন চান, স্যামসাং চান, তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি M35। এই ডিভাইসটার 128GB ভ্যারিয়েন্টটা 23,000 টাকায় রাইট নাও পাওয়া যাচ্ছে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি সুপার আমোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, এবং এটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আবার পাঁচল কাটআউটও রয়েছে, যেটা নিয়ে আমাদের কমপ্লেইন থাকে স্যামসাংয়ের ডিভাইসে ইউজুয়ালি, বাট এটা মোটামুটি ভালোই আছে ওই জায়গায়। প্লাস এটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। সো সেই জায়গাটাও কিন্তু নেহাত খারাপ না, কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, আপনাদের উপরেই থাকলো। তবে স্যামসাংয়ের এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380, যা কিন্তু আমরা 31-31,000 টাকার ডিভাইসেও পেয়েছি। ওই যে স্যামসাং গ্যালাক্সি A35, ওটা তো সেম প্রসেসরটি রয়েছে, ওই সেম প্রসেসরই আপনি আরও 10,000 টাকা কমে পাচ্ছেন। কিন্তু এই প্রসেসর যে অনেক আহামরি এমনটা কিন্তু আমি মোটেও বলছি না। এটা রেগুলার কাজবাজের জন্য ঠিক আছে। অন্যদিকে One UI রয়েছে, সেটা আপনাকে একটু বাড়তি সুবিধা দেবে। আর হচ্ছে গিয়ে টুকটাক গেমিং করা যাবে, খুব আহামরি কিন্তু না। ক্যামেরা তো ভালো কিছু দেখছি, 50 মেগাপিক্সেল মেইন, এবং সত্যি বলতে এর 50 মেগাপিক্সেল থেকে খুব ভালো মানের ছবি পাওয়া যায়। ইভেন 23K প্রাইস পয়েন্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ডিভাইস এইটা। দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডও আছে, যেটা তো বিলুপ্ত প্রায় এরকম প্রাইস পয়েন্টে, তো ওটাও একটা ডিসেন্ট রেজাল্ট দেয়। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এটাও কিন্তু খারাপ না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ফোনটার বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30fps এ। সো ওই জায়গাটাও এগিয়ে রাখবে যারা কিনা একটু ব্লগিং করতে চান, বা এমন একটা ডিভাইস নিতে চাচ্ছেন যে ডিভাইসটা দিয়ে আপনি একটু ভিডিও শ্যুট করবেন, দেখতে পারেন। দেন 6000 mAh এর ব্যাটারি, সেটাও নেহাত কম না। 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট তো নেয়, বাট বক্সে আপনি চার্জার পাচ্ছেন না। এইখানে গিয়ে একটু কমতি আছে, আলাদা করে কিনে নিতে হবে। স্টেরিও স্পিকার রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড। প্যাকেজটা ওভারঅল কেমন? 23,000 টাকায় আমি মনে করি স্যামসাংয়ের ডিল কিনতে চাইলে এটা সবচেয়ে বেস্ট। এরপরে যদি বাজেট একটু বাড়ানো সম্ভব হয় 25,000 টাকার মতো, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন IQ Z9 এর 8/128GB ভ্যারিয়েন্টটা। আপনারা 25K প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120Hz এর একটা অ্যামোলেড প্যানেল রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি খারাপ না, বাট এটার আবার পারফরমেন্স সেকশনটা বেশ ভালো। মিডিয়াটেক Dimensity 7200 রয়েছে, যা আপনাকে গেমিংয়েও এক ধাপে এগিয়ে রাখবে, বরং আগের স্মার্টফোনের চাইতে এটা বেশ কিছুটা এগিয়ে থাকে পারফরমেন্স সেকশনে। আবার 8GB র্যামও আছে। দেন এই ডিভাইসটাতে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়েছি, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর, 16 মেগাপিক্সেলের মেইন শুটার। কম্প্যারিজনে নিতে গেলে স্যামসাংয়ের ডিলটা এর চাইতে বেটার ক্যামেরায়। দেন স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, সেই জায়গাটা সমান প্রায়, আর 5000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার বক্সও পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আবার তাকে কিছুটা এগিয়ে রাখবে, চাইলে আপনারা এটাও দেখতে পারেন। ক্যামেরার জন্য হলে আমি বলবো স্যামসাংয়ের দিকে যান, যদি পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান, ব্যাটারি দ্রুত চার্জ করতে হবে, তাহলে এইটার কাছে আসেন। এরপরেও যদি মনে হয় না আমি আর একটু ব্যালেন্স টাইপের একটা ফোন চাই, গুছানো ব্যালেন্স এবং দেখতে খুব সুন্দর হতে হবে, তখন আপনি চয়েস করতে পারেন Moto Z85। দেখতে কিন্তু বেশ সুন্দর, স্মার্টফোনটা বেশ স্লিম, দেখতেও সুন্দর, একটু আধুনিক একটা ব্যাপার স্যাপার আছে। 8/128GB ভ্যারিয়েন্টটা 26K পাওয়া যায়, 26,000-এ পাওয়া যাচ্ছে, এবং এটাতে আমরা POLED প্যানেল দেখছি, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন তো রয়েছে, সে জায়গাও খারাপ না। আবার দেখুন পারফরমেন্স সেকশনটা কিন্তু ডিসেন্ট। অনেকেই চান আমি এমন একটা ফোন ব্যবহার করবো যেটাতে স্ন্যাপড্রাগনের SoC থাকতে হবে। 6 Gen 3 রয়েছে, যেটা ডেফিনেটলি খারাপ চিপ না। এরকম প্রাইস পয়েন্ট থেকে আমার মনে হয় চয়েস করার মতো একটা SoC, এবং এটাতে ক্যামেরা হিসেবে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডও পেয়ে যাচ্ছেন, মেইন ক্যামেরাও পাচ্ছেন। নর্মালি আমরা বাজেট ফ্রেন্ডলি মোটর ডিভাইসগুলোর ক্যামেরা আমরা খুব বেশি ভালো পাইনি, বাট এইটার রেজাল্ট দেখে কি মনে হয় আপনাদের? এইরকম প্রাইস পয়েন্টে পেলে কিন্তু সেটা খারাপ না, আমার মনে হয় ডিসেন্ট জায়গায় রাখা যেতেই পারে। যেমনটা বললাম, আপনি গেমিং টেমিং বা পারফরমেন্স তো ভালো পাচ্ছেন, ব্যালেন্স পাচ্ছেন, আবার এদিকে আপনি ক্যামেরাতে এসেও কিন্তু ব্যালেন্সই পাচ্ছেন। তো এই জায়গাটা মনে হয় আপনার জন্য কমতি আছে। স্টেরিও স্পিকার রয়েছে এখানেও, এবং আপনি 5000 mAh এর ব্যাটারি পাবেন, 30 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। এটা একটা অ্যাভারেজ জায়গায় থাকবে। সো এই প্যাকেজটাও কিন্তু চয়েস করা যায় যদি 26K এর মতো আপনার কাছে বাজেট থেকে থাকে। দেন আমরা যদি আসি একটু অফিসিয়ালে, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Infinix Hot 50 Pro। এই ডিভাইসটার
256GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 24,000 টাকায়। রিসেন্টলি লঞ্চ হয়েছে এই ডিভাইস, আপনারা জানেন অ্যামোলেড প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটাও ফুল এইচডি প্লাস রেজলিউশনের। যেহেতু অফিসিয়াল ডিভাইস, পারফরমেন্স সেকশনটা অনেক আহামরি আমরা আশা করতে পারি না এবং এই জায়গায় রয়েছে কিন্তু মিডিয়াটেক হেলিও Z100 লেটেস্ট এসওসি Z99 থেকে কিঞ্চিত এগিয়ে আছে বা অলমোস্ট সিমিলার টাইপের পারফরমেন্স ধরে নিতে পারেন। সো আপনি জানেন কতটুকু কি পারফরমেন্স এটা ডেলিভার করছে। বাট এইটার ডিসপ্লেটার প্রসঙ্গে আর একটু বলার ছিল। এটার ডিসপ্লেটা কিন্তু বেশ কার্ভড এবং খুবই প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে, এমনকি ওয়ার্ল্ডের থিনেস্ট স্মার্টফোন যেটাতে 3D কার্ভড প্যানেল নিয়ে আসছে আর কি। সো ওই ব্যাপারটা আপনার মাথায় থাকতে পারে। দেন এটাতে ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার প্লাস 2 মেগাপিক্সেলের শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। ক্যামেরাটা খুব একটা হামরি না, ক্যামেরাটা কালারফুল, মানে কালারটা একটু বেশি স্যাচুরেটেড মনে হয়, ডাইনামিক রেঞ্জেরও কিছুটা অভাব ছিল এবং এক্সপোজার ব্যালেন্সের একটু অভাব আছে। অ্যাজ এ অফিসিয়াল হিসেবে বলতে গেলে ওকে, বাট আনঅফিসিয়ালগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা বেশ কিছুটা পিছিয়ে পড়ে। 33 ওয়াটের চার্জার, 5000 mAh এর ব্যাটারি। সো এই কম্বো আবার একদমই স্ট্যান্ডার্ড। এখন আপনার যদি খুবই স্লিম এবং স্লিক টাইপের একটা ডিভাইস পছন্দ হয় যেটা দেখতে দেখতে সেই হতে হবে, তাহলে এটা দেখতে পারেন, আর ডিসপ্লেটা আসলে ভালো লাগবে। বাট বাজেট যদি আরেকটু বাড়াতে চান এবং চান আমি একটু ক্যামেরার জন্য একটা ফোন নিব যেটা পারফরমেন্স সেকশনটা মানে ব্যালেন্স টাইপের ফোন দরকার আমার, তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন টেকনো ক্যামন 30। টেকনো ক্যামন 30 বেশ কিছুদিন আগে এসছে যদিও, বাট এটার 256GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 25,000 টাকাতে, এবং এই ফোনটা ক্যামেরার জন্য স্পেশালি ভালো। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশন। কোনোটাতেই আপনি অ্যামোলেডের নিচে পান নাই এখন পর্যন্ত, সবগুলোতেই পেয়েছেন। এবং এটাতেও হেলিও Z99 রয়েছে, 100 সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার। বাট এই স্মার্টফোনটাতে আপনি বাড়তি পেয়ে যাচ্ছেন কি জানেন, 8GB র্যাম, 256GB স্টোরেজ, যেগুলো আমরা একটাতেও পাইনি। আর এই ফোনটাতে আপনি AI এর বেশ কিছু ফিচার পাবেন যেগুলো আপনি অন্য ডিভাইসগুলোতে ভাবে পাননি। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেন শুটার, আলট্রাওয়াইড নেই, 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল। ক্যামেরার রেজাল্ট অ্যাজ এ অফিসিয়াল ফোন এটাই বোধহয় সবচেয়ে ভালো ক্যামেরা ফোন এরকম প্রাইস পয়েন্টে, এবং AI এর কিছু ব্যবহারের সুযোগ আছে এখানে, ছবি টবি তোলার ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারবেন। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালো এটার। স্টেরিও সাউন্ড, 5000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের চার্জার, সেই জায়গাটা কিন্তু সবার থেকে এগিয়ে রাখছে ওনাকে। 25,000 হয়ে থাকলে আমি মনে করি ব্যালেন্স ফোন চাইলে এটাকে দেখতে পারেন। আপনাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এর বাইরেও আরও কিছু ডিভাইস আছে যেগুলো চাইলে দেখা যেতে পারে আনঅফিসিয়ালভাবে যদি বলতে যাই, যেমন আপনি CMF ফোন 1 বোধহয় পেয়ে যাবেন, তারপরে আইকিউর আর একটু বাড়ালে আরও কিছু ডিভাইস পাবেন। তো এই তো এগুলোই। আমরা 30,000 টাকা বাজেটে আরেকটা ভিডিও করব, তখন আমরা না হয় এই ফোনগুলোও নিয়ে আলোচনা করব যেগুলো আর একটু কম দামে আছে, 30-এর নিচে আছে বা একটু উপরে আছে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।